সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আরজিকর হত্যাকাণ্ডের 47 নম্বরে নাম্বারিং রয়েছে, কি বলবেন? আবার যে সিবিআইয়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে পরিবার যেখানে ইচ্ছে যেতে পারে সেটাই তাদের এটা নিশ্চিত নিজেদের একেবারে ব্যক্তিগত বিষয়, কিন্তু রাজ্যের বিষয়, দেশের বিষয়, এটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বেই বিষয়টিকে জানে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সমাজ জীবনের বিষয়। যে ঘটনাটি ঘটেছে, বারে বারে আমি একটা কথা বলছি যে রাজ্য সরকার খুঁজে দেখুক যে কি বিচারের রায় হয়েছে না হয়েছে এসব নয়, মেয়েটি কি লালসার কারণে তিনি খুন হলেন? ছেলেটি তার লালসা চরিতার্থ করার পর মেয়েটিকে খুন করেছে, না সামনে লালসাকে রেখে পেছনে আলাদা কোনো প্লট আছে, অর্গানাইজড ক্রাইম আছে, যে কারণে মেয়েটিকে খুন হতে হলো? তার কারণ এই ঘটনাটির পর একের পর এক আমরা যে ঘটনাগুলো জেনেছি, ওখানে ডাক্তারি পড়ুয়াদের যারা কম নাম্বার পায় তাদের বেশি নাম্বার পাইয়ে দেওয়া হয়, তাদের পাস করিয়ে দেওয়া হয়, আবার টাকা নিয়ে পাস করানো হয়। সন্দীপ ঘোষের বিষয় আমাদের সামনে এসছে, জাল ওষুধ চক্রের বিষয়, যেটা যন্ত্রণা কমছে না, ওষুধ খাচ্ছে, সেই ওষুধ পটির সঙ্গে বেরিয়ে যাচ্ছে, এগুলো সব আমরা জেনেছি। এইবার প্রশ্ন যে রাজ্য সরকার তো খুঁজে দেখুক যে সোর্স অফ ক্রাইমটা কি, কেন এই ঘটনাটা ঘটলো, এবং এটা যে বাস্তব তার চিত্রটা আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানে জাল স্যালাইন আপনারা দেখতে পেলেন, কালো তালিকার সাপ্লায়ার্স তিনি সাপ্লাই করছেন, তাও দেখা গেল। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যেটা আজকে ধারণা, যে রাজ্য সরকার বলছেন কোর্ট পানিশমেন্ট দিচ্ছে, আরও একটু বেশি পানিশমেন্ট হলে ভালো হতো, এগুলো অন দি বেসিস অফ এভিডেন্স। কিন্তু রাজ্য সরকার, রাজ্য যদি মানুষের বাবা মার মন থেকে এই যে সংশয়, দ্বিধা, তাদের টেনশন, এটা যদি দূর করতে চাইতেন, কারণ লক্ষ লক্ষ আমাদের মা বোন ভাইরা তারা কাজে বেরোন, তার মধ্যে মহিলারা যারা কাজে বেরোন, রাতের বেলা যারা ডিউটি করেন, সকালবেলা বাড়ি ফিরলে আপনি ভাবুন তো যে সেইখানে তাদের বাড়ির অবস্থাটা কি হয়, যে মেয়েটা সত্যিই কোনো রকমভাবে আক্রান্ত হয়েছিল কি? এবার আক্রান্ত হওয়ার পর মেয়েটি যদি বাড়িতে বলে তবে ঠিক আছে, এবার যদি না বলে তাহলে ওই মেয়েটি যদি খুন হয়ে যায় বাড়ি ভোগে। কিন্তু এই যে ট্রমাটা চলে মেয়েটির মধ্যে, সেটা আপনার বাড়ি, আমার বাড়ি, সবার বাড়ি হতে পারে। তো মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি দিদি হিসাবে দেখেন, তাকে আমি বলবো মা হিসাবে বিষয়টাকে দেখতে, যে মায়ের যে যন্ত্রণা, আজকে সোদপুরের ওই মা বাবা, সেই মায়ের যে যন্ত্রণা, তার কারণ তারা এখনো জানতে পারলেন না যে সত্যি এর পেছনে কি ঘটনা ছিল। সত্যি কি এই ছেলেটি একাই ঘটনাটা ঘটিয়েছে? শুধু কি লালসার কারণে সেই কাজটা করেছে, না তার মেয়ে যে প্রতিবাদী ছিল, তার মেয়ে যে অন্যায় দেখলে বিভিন্ন প্রতিবাদ করতেন, সেই ব্যাপারটা, তার কারণে তাকে এই চক্রান্তের শিকার হতে হলো এবং প্রাণ দিতে হলো। অতএব অনেক প্রশ্ন। তো জাস্টিস ফর আরজিকর এখনো অধরা। জাজ তো রায় দিয়েছেন অন দি বেসিস অফ এভিডেন্স। আজকে